আমরা ভগবানের কাছে কিছু চাইতেই লাগবো, এমন না বলে আমরা চাইতাম না দেখা, মানে আমরা চাইতামই না, টোটালি চাইতাম না, চাউন লাগবো। কারণটা যে মা বাবা আছে, মা বাবার কাছে আমরা কিছু চাইলেই আমরা যাই সেটা মানে মা বাবা কিছু দেয়, নাইলে কিন্তু আমরা সহজে পাই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাপি আর আমি যাইতেছি একটা জায়গার মধ্যে, আর আজকে হয়েছে হোলি, আর সবাই অ্যাডভান্স হ্যাপি হোলি। তো আজকে যাইতেছি একটু মেলাঘর বেসিক্যালি একটু কামও আছে। আর পাপিয়া আজকে মেলাঘর যাইতো না, পাপিয়া অন্যখানে যাইব। তো দুজন মিলে এর লেগে বাইরে হয়েছি, একটু দুপুর টাইমের দিকে বাইরেছি। আর মায়েরা দেখো এখানে ফুল গাছ আছে। আমি ভাবছিলাম এই জায়গার একদিন দেখে গেছিলাম, এই জায়গার মধ্যে বহুত সুন্দর লাগতেছিল ফুলটি, যে কারণে দাঁড়াইছি, ভাবছি এখান থেকে ব্লগটা শুরু করবো, সুন্দর লাগতো। তো ফুলটি কি হয়েছে, বৃষ্টির কারণে ফুলটি মজে গেছে গা, তো এই আর সুন্দর লাগতেছে না ওখানে। ফার্স্টে তো ভাবলাম ব্লগটা করতাম না, এমনিতে কাজে বাইরেছি, যাতে কাজ টাজ করে সেটা বাড়িতে দিকে যামুগা, কিন্তু পরে ভাবলাম না, একটা সুন্দর সে একটা ব্লগই করে নিই। আর আজকে ওয়েদারটা না খুব সুন্দর হয়ে গেছে, মানে একদম আলাদা ফিল হয় ওয়েদারটা। আর দেও ভাই চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত। আমি এই জায়গাটার মধ্যে সবসময় আইলে শুধু কই যে এই জায়গাটা খুব দেখতে কিন্তু সেই লাগে। আর সূর্য মামা কতক্ষণ হইলে এত রৌদ্র মানে দেয়, আর অনেক মানে কতক্ষণ হইলে না এত সুন্দর একটা ওয়েদার, যেমন ওখানে দেখো কোনো রৌদ্র নাই, একদম আলাদাই ফিল হইতেছে। আর অনেক একটু পরে, আর জাস্ট 2-3 সেকেন্ড পরে বা 2-3 মিনিট পরে না এত সূর্য এত রৌদ্র দেব, মানে সেই লেভেলের। শিবাই জলের মধ্যে তো অর্ধেক মানুষে খালি ইয়েই করতেছে, এনজয় করতেছে, মানে হোলি আজকে এই দেখো ভাই আলাদাই। আমরাই লাগতেছে মানে হোলি খেলতেছি না, আজকে লাগতেছে সবাই পুরা ত্রিপুরা রাজ্য সবাই হোলি আজকে খেলে লাইতেছে, আমরাই শুধু খেলতেছি না। আর অবশ্য কালকে হোলির ব্লগটা আইব, কালকে আমরা হোলি খেলবো ভাই। কালকে কত তারিখ? আজকে 25 তারিখ না, আজকে 25 তারিখ, তো মঙ্গলবার কালকে আমরা হোলি খেলবো। তো হোলি ব্লগটা আইব, তোমরা সব এনজয় করতে পারবো ভাই। আমার কাছে মানে ব্লগ একটু কমই বানাইতেছি, কয়েকদিন ধরে ব্লগ কমাইতেছে, তোমরা একটু বুঝতে পারতেছো, কিন্তু ব্লগগুলা একদম A1 ব্লগ আইব ওখানে, যতগুলো আইব না ওখানে ভাই একদম। তোমরা কাছে যদি পছন্দ না হয় তাহলে নিচে কমেন্ট করে কি কয়ে দিবা যে জিনিসটা তোমরা ভালো লাগতো না, ওই জিনিসটা তোমরা নিচে কমেন্ট করে কয়ে দিবা, তাহলে নেক্সট টাইম আমি এটা শুধরানোর চেষ্টা করবো আর কি। ভাই আসল হোলি তো তারা খেলতেছে ভাই, আসল হোলি তারাই খেলতেছে ভাই। আর আমরা তো বাইক নিয়ে সেটা বাস মোটো ব্লগে করতে পারি আর নিজের কাম হই, কিন্তু আমিও আসল হোলি কালকে দেখাবো তোমরা ভাই। আসল হোলি আমরা যে সময় ছোটো আসছিলাম ওই সময় মানে গোপর যা পাইতাম তা দিয়ে সেটা আমরা হোলি খেলছি, বহুত খেলছি, কিন্তু ওখানে আর তো ওইরকম চলে না। ওখানে আবির আছে, মানে রং আলাদা বিভিন্ন রং হয়ে পড়ছে, যার কারণে সবাই ওইসব নিয়ে এসে খেলে, কিন্তু ওইসবের মজাই আলাদা আর অক্ষণের আবিরের মজাও আলাদা। ঠিক আছে, যে জেনারেশনের সময় যে জেনারেশনের ইয়ে থাকে আর কি, কিন্তু অনেকজন আছে এখনো পর্যন্ত মানে গ্রাম সাইডের দিকে অনেক পর্যন্ত গোবর টোপর নিয়ে সেরা বা একদম প্যাক মাটির মধ্যে নিয়ে সেরা মানে পুরা স্নান করান, গোট খাওয়ান, মানে ওইসবই আলাদাই মজা আসলো ভাই, ওইসবের আলাদাই মজা। তো আমরা ওখানে আয় পড়ছি বিশ্রামগঞ্জ। তো বিশ্রামগঞ্জ অ্যাকচুয়ালি ক্রস করে রয়েছি, তো আমার গোপ্রোটা মনে হইতে একটু মানে দেরি হয়ে গেছে গা। তো অনেক সময় গোপ্রোটা কি করে একটু ডিস্টার্ব করে, যার কারণে গোপ্রো অন করতে বাজার টাজার সব পার হয়ে গেছি গা। আর দেখো ত্রিপুরার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, জম্পুই হিল, তারপর ডুম্বুর, অনেক দেখার মতো অনেক জায়গা আছে, কিন্তু খুব শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি আমি অনেকটা ত্রিপুরার যত জায়গা আছে সুন্দর সুন্দর জায়গা সব তোমরা দেখাবো, তোমার সাথে শেয়ার করুম, তোমরা অবশ্যই ভালো লাগবো। ত্রিপুরার মধ্যে অনেক কিছু আছে দেখার মতন, ঘোরার মতন, কিন্তু আমি এখনো পর্যন্ত সব কিছু ব্লগের মধ্যে আনতে পারছি না বা বাইরে পারতেছি না, কিন্তু অলমোস্ট ত্রিপুরা পুরো জায়গার মধ্যে আমি ঘোরাটা হয়ে গেছে গা, কিন্তু ভিডিওর মধ্যে দেখাতে পারছি না। ওই সময় আমি হয়তো বা মোটো ব্লগ করতাম না, বা মোটো ব্লগ করলেও আমি ওই সময় মানে ক্যামেরা নিয়ে গেছি না, ওইরকম হইতে পারে। তোমরা যেমন ওখানে দেখতে পাইতেছো আমরা একটা বাগানে, মানে বাগান না কইতে গেলে কি বাগানই কইতে পারো, এদিকে আমার যে চারিদিকে এদিকে দেখতেছো বা এদিকে দেখতেছো, এদিকে রাবার বাগান, কি একটা দারুণ লাগতেছে। আর এটি বিশেষ করে পাতা ঝরার টাইম শেষ হয়ে সেটা ওখানে নতুন পাতা মানে বাইরে হয়েছে এটির মধ্যে, তো দেখতে পেতো যে একদম ফ্রেশ নতুন পাতা, কি দারুণ লাগতেছে। তো আমরা এখন পৌঁছে গেছি 22 মাইল
পাপিয়া কি করছে, মোবাইল বাইর করে এসে ভিডিও করা শুরু করছে ভাই। তো পাপিয়া বেশি না নলসো যাইব, পাপিয়ার নলসো ছাইরা দিয়ে সেরা নামাই সেরা আমি যাবো মেলাঘর। আমার কামটা সেরে পাপিয়ার যাওয়ার সময় আমি পাপিয়ার নিমু, নিয়ে সেরা আমি বাড়ির দিকে যাবো। তো আজকের প্ল্যানটা হয়েছে এরকম। তাই পাপিয়ার মানে রাস্তায় আনি শেষ, যাইতে সুমা বাড়ি আনতে উদ্ধার করে লিয়ে যাবো। টাটা, এর থেকে বাই, যাও। এই ওখানে যেমন কি তোমরা দেখতে পাইতেছো, এখানে যে সিএনজির লাইনটা, এটা হচ্ছে যে অটো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিএনজির লেগে দাঁড়াইছে। আর এটা হচ্ছে একমাত্র তেলে মানে মেলাঘরের একমাত্র পেট্রোল পাম্প। সিএনজিও দেয় প্লাস পেট্রোলও। এই দেখো গাড়ি মানে গাড়িগুলো সব দিয়ে সিএনজি গাড়ি দাঁড়াই রয়েছে তার লেগে। আর আমরা ওখানে কইতে পারো যে মেলাঘর ওখানে ঢুকে গেছি গা ভাই সাহ। রাস্তায় তখন পর্যন্ত মাখানোর মতন রাস্তা ছিল। আরে ভাই সিসপেক দেখাইতে যাইতেছে দি। 2 hours later. ওখানে আমরা বাইরানোর সময় আছে গা, আর বাজে ওখানে বিকালবেলা ভাই কয়টা বাজে, বাসে বসে সামনে দিয়া 4:30। অনেকক্ষণ সময় লেগে আছে, প্রায় আমরা আইসি 2:30টার সময়। আর ওখানে বাইরেছি, ওখানে যাইতেছি বাড়ির দিকে। আর ওখানে যাওয়ানোর সময় নলচর পাপিয়ারে লমু লইয়া সেটা তারপরে যাবো বাড়ির দিকে। ওখানে যেমন কি দেখতে পাইতেছো মায়ের লিয়ে লিছি, এই দেখো পিছনে দেখা জানা যত সম্ভব। আর তাই আমরা ওখানে বাইরে গেছি গা মেলাঘর থেকে, তোমরা যেমন কি দেখাইছি আমরা মেলাঘর বাজার গেছি। বলতে আজকে বেসিক্যালি আমি ভিডিও বেশি করতে পারছি না, কারণ কি হয়েছে গিয়া আমি কাজে আইছি। তোমরা ফার্স্টেই আমি কয়ে দিছি আমি একটু কাজে আইছি, তো যার কারণে আমি অল্প স্বল্প ব্লগ বানাইছি। কিন্তু আশা করুন তোমরা ভালো লাগছে। আর ওখানে যাইতেছি গা বাড়ির দিকে। ওখানে আছি নলছর আলডি ব্লক, এটা হচ্ছে নলছর এরিয়ার মধ্যে। সামনে পাবো হয়েছে বৈরাগী বাজার, তারপর আইব বিশ্রামগঞ্জ বাজার। তখন আগে সত্যি কথা কইতে কি আমি আগে ভগবানের উপর বিলিভ করতাম না, বা ভগবানের আমি কোনো সময় মানে এত বেশি হাত জোর করে সে কোনো সময় চাইতাম না যে আমরা ভগবানের কাছে মানে ভগবানের কাছে কিছু চাইতেই লাগবো, এমন না বলে আমরা চাইতাম না দেখে মানে আমরা চাইতামই না, টোটালি চাইতাম না, চাউন লাগবো। কারণ একটা উদাহরণ দিচ্ছে, যে উদাহরণটা আমার ভালো লাগছে, যার কারণে আমি তোমরা লোক কইতেছি যে ভগবান আমরার মানে আমরা যে মা বাবা আছে, মা বাবার কাছে আমরা কিছু চাইলেই আমরা যাই সেটা মানে মা বাবা কিছু দেয়, নাইলে কিন্তু আমরা সহজে পাই না। হ্যাঁ পাই, ঠিক আছে, যাই পা তো পা, কিন্তু নাইলে কিন্তু আমরা মানে মার কাছে বা বাবার কাছে কিছু পাই না। তো ভগবানের কাছেও চাইতে লাগবো, ভগবানও তাইলেই দিব, নাইলে দিত না। তো ওই জিনিসটি আর কি তোমার কাছে শেয়ার করলাম। আর এই জায়গার মধ্যে একটু দাঁড়াইলাম, কারণ সূর্যটা দেখতে কিন্তু সেই লাগতেছে। তো এটা একটা দুইটা ফটো তুলি, কারণ থাম্বনেলের মতো তো দিতে লাগবো যে আমরা ঘুরতে আইছি। আচ্ছা আরামসে নাম, আরামসে। তো ওখানে আমরা আছি এরকম একটা জায়গার মধ্যে। জ্ঞানটা কিতা আসছিল একটু মানুষ লোক একটু শেয়ার করো ভাই। কি একটা সুন্দর একটা কথা কইছে, কিন্তু ভালো লাগছে কথাটা শুনে, সেটা আমার ভালো লাগছে। আর তোমরা একবার অবশ্যই জানাও এক্সপিরিয়েন্স, সেরা এক্সপিরিয়েন্স। তো তোমরা একবার জানাও কীরকম মানে কথাটা কি আসলেও কি জেনুইন নাকি শুধু শুধু মানে ফালতু। আর ভাই হেলমেট দেওয়ানো পরে না চুলের অবস্থা একদম বাজে, একদম বাজে। কখনো একবার তোমরা আরেকবার সূর্যটার অবস্থা দেখাই দিই ভাই, কি রকম লাগতেছে না। কথা কোনো দরকার ওই সময় কথা বলে ভালো লাগে, শুধু 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 মানে প্যার 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 প্যার। আমি অনেক সময় না ব্লগই করি না, তাই কারণে যে মানে শুধু শুধু পেছনে বইয়ে পেছে না প্যা 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 করতেই থাকে। তো ওখানে চলো যাই আগরতলা, আর দিয়ে একটা ফটো তুলি, তারপর বেরিয়ে যাই। ওখানে আমরা আছি চরিলাম এইরকম একটা লোকেশনের মধ্যে আছি। আর আজকে ভিডিওটা বেশি লম্বা করতাম না, কারণ কি হয়েছে গিয়া ওখানে হয়ে যাচ্ছে অন্ধকার, গোপুরের মধ্যে বোঝা যাচ্ছে না অন্ধকার তো হইতেছে, কিন্তু এমনিতে অন্ধকার অন্ধকার ভাবটা হয়ে যাইতেছে। কারণ ওখানে বাজে 5:33, তোমরা হয়তো বা দেখা যায় না, এরকমভাবে দেখা যাবো। তো 5:33 বাজে, বুঝতেই পারতেছে ওখানে হয়ে যাবো অন্ধকার। তো দেখা হইতেছে অন্য একটা নতুন ব্লগের মধ্যে। আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সে জানাও নিচে। দেখা হইতেছে অন্য একটা নতুন ব্লগের মধ্যে। টিল দেন বাই বাই, বি সেফ অ্যান্ড রাইট সেফ, বাই।